আসসালামু আলাইকুম দেয়ার ফুয়াদ হেয়ার। আজকে এই ভিডিওতে আমি দেখাবো আপনার স্মার্টফোন ব্যবহার করে কিভাবে আপনি বিভিন্ন ডকুমেন্ট স্ক্যান করতে পারেন। অর্থাৎ আপনি আপনার কোনো ডকুমেন্ট সেটাকে ছবি তুলে কিভাবে খুব সুন্দর মতো স্ক্যান করতে পারেন। নর্মালি স্ক্যানার ইউজ করলে যেরকম দেখা যায় অনেকটা ওরকমই লাগবে, ওটার চাইতে অনেক সময় ভালোই রেজাল্ট পাওয়া যায়। তো এরকম করে কিভাবে স্ক্যান করতে পারেন বা ছবি তুলে কিভাবে সেটাকে পিডিএফ বানাতে পারেন এবং খুব ভালো মতো সেটা কিভাবে করা যেতে পারে, এই টোটাল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকে দেখাবো একটা অ্যাপস ইউজ করে কীভাবে এই কাজটা করা যায়। অনেকের ফোনে বাই ডিফল্ট হিসেবে এই ফিচারটা থাকে, তো আপনারা যদি সেটা আপনাদের কাছে ভালো মনে হয় তাহলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। আর কথা বাড়াবো না, বিসমিল্লাহ। আমরা যে অ্যাপসটা ইউজ করব সেই অ্যাপসটার নাম হচ্ছে ফাস্ট স্ক্যানার। তো এই অ্যাপসটাই আমাদের স্মার্টফোনে ইনস্টল করার জন্য আমরা প্লে স্টোরে যাব, দেন সার্চ করব ফাস্ট স্ক্যানার লিখে। দেন আমরা প্রথম দিকে যে দেখতে পাচ্ছি, তো এই অ্যাপসটার মধ্যে আমরা ক্লিক করব, ইনস্টল বাটনে ক্লিক করব, তাহলে আমাদের অ্যাপসটা আমাদের স্মার্টফোনের মধ্যে ইনস্টল হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপসটা আমাদের স্মার্টফোনের মধ্যে ইনস্টল হয়ে গেছে। এখন আমি অ্যাপসটা ওপেন করছি, দেন কিছু পারমিশন চাবে, আমি জাস্ট অ্যালাউ করে দিচ্ছি। ওপেন করার পর ইন্টারফেসটা আমরা এরকম দেখতে পারবো। এখন কোনো একটা পেজ স্ক্যান করার জন্য আমরা সিম্পলি যে এখানে যে ক্যামেরা আইকন আছে এখানে ক্লিক করব। এরপর আমরা আমাদের যে পেজটা আমরা স্ক্যান করতে যাচ্ছি সেই পেজের ছবি তুলতে হবে আমাদের। আমি এই পেজটার ছবি তুলব, এর জন্য আমি এখানে ক্লিক করছি, কিছুক্ষণ আমাদের ধরে রাখতে হবে। দেন হচ্ছে আমরা যতটুকু অংশ রাখতে চাচ্ছি সেগুলো সুন্দর মতো ক্রপ করে নেব। চারপাশে যে পয়েন্টগুলো দেওয়া আছে এগুলো ইউজ করে আমরা যতটুকু রাখতে চাচ্ছি সেই অংশটুকু আমরা ক্রপ করে এই টিক চিহ্নতে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে স্ক্যান করার পর যেরকম দেখাবে সেই প্রিভিউটা আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে কিন্তু আমরা আমাদের যে কালার আছে সেটা একটু ঠিক করে নিতে পারি, একটু গাঢ় করতে চাচ্ছি না হালকা করে করতে চাচ্ছি, এগুলো হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এইখানে আমি যে এরকম করে রাখছি, এখন আমি এটাকে টিক চিহ্ন দিব। আমার কাছে যদি মনে হয় ঠিকঠাক আছে তাহলে আমি টিক চিহ্নতে ক্লিক করব। এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে হচ্ছে। আপনি যদি কালার স্ক্যান করতে চান সেক্ষেত্রে যে কালার ট্যাবে ক্লিক করে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। আচ্ছা, আর হচ্ছে আপনার ছবিটা বা আপনি যে পিকচারটা তুলবেন সেটা যদি রোটেট করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যে এই আইকনে ক্লিক করে কিন্তু ওইটা ঠিক মতো করে নিতে পারেন, রোটেট করে আপনি ঠিক করে নিতে পারেন। এরপর হচ্ছে টিক চিহ্নতে ক্লিক করবেন। এরপর এখানে ডকুমেন্টের নাম দিতে বলবে, আমি এখানে টেস্ট ডকুমেন্ট লিখে দিচ্ছি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের যে অ্যাপসের মধ্যে যে টেস্ট নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে বা ডকুমেন্ট তৈরি হয়েছে, সেটার মধ্যে হচ্ছে আমরা যেই পেজটা স্ক্যান করেছি। এখন আমি চাইলে এই পেজটা সরাসরি ইমেজ হিসেবে কিন্তু নিতে পারি, অথবা আমি কিন্তু এটাকে পিডিএফ হিসেবেও সেভ করতে পারি, কিন্তু আমি চাচ্ছি আরও 2-3টা পেজ একসাথে স্ক্যান করব। তো এটার জন্য আমি এটার পরবর্তী আরেকটা পেজে যাচ্ছি, সেই পেজটা হচ্ছে আমি স্ক্যান করব। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে প্লাস আইকনে ক্লিক করব, দেন হচ্ছে এখান থেকে আমি এর পরের যে পেজটা ছিল সেই পেজটা হচ্ছে সিলেক্ট করে দিব। আর আপনি কিন্তু যে এখান থেকে ফ্ল্যাশও ইউজ করতে পারেন, ঠিক আছে। সো আমি এখানে ক্লিক করছি, এরপর আমি যে এখান থেকে ক্রপ করে দিয়ে দিব যতটুকু অংশ আমার পেজ আছে সেই অংশটুকু এখান থেকে আমি সিলেক্ট করে দিব। ওকে, এরপর টিক চিহ্ন বাটনে ক্লিক করছি। আচ্ছা, এরপর আমি আরেকটা পেজ স্ক্যান করব, তো আমি আবার প্লাস বাটনে ক্লিক করছি। এরপর আমি এটাকে ফোকাস করে দেন হচ্ছে পিকচারে ক্লিক করছি। এখন আমি আবার টিক চিহ্ন বাটনে ক্লিক করছি। আচ্ছা, তো এখন আমি দেখতে পাচ্ছি যে আমার যে 3টা পেজ আমি ছবি তুলেছি বা স্ক্যান করতে চেয়েছি সেই 3টা ছবি এখানে সুন্দরভাবে চলে এসেছে। এখন এই ছবিগুলো তোলার পরে বা স্ক্যান করার পরে আপনার কাছে যদি মনে হয় যে পেজগুলো ঠিকঠাক মতো অ্যারেঞ্জ করা নেই, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এগুলাকে অ্যারেঞ্জ করে নিতে পারেন, রিঅ্যারেঞ্জ করে নিতে পারেন। ধরেন হচ্ছে আপনি যে এই পেজটা হচ্ছে একদম নিচে দিতে চাচ্ছেন, কারণ এটা প্রথমে থাকবে না। তো এর জন্য আপনি কী করবেন, আপনি যে এই পাশে যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি টাচ করবেন,
দেন আপনি কিন্তু এভাবে করে ইজিলি মুভ করে নিতে পারেন যে কোনো জায়গায়। তো এভাবে করে আপনার পেজ যদি ঠিকঠাক মতো বসানো না থাকে সেই ক্ষেত্রে এভাবে করে আপনি রিঅ্যারেঞ্জ করে নিতে পারেন। ওকে, সো এখন আমি যদি একটু ব্যাকে যাই তাহলে দেখতে পারবো এখানে একটা ফোল্ডার তৈরি হয়েছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা পেজ আছে। তো এই 3টা পেজকে আপনি কিন্তু ইমেজ হিসেবেও সেভ করতে পারেন অথবা পিডিএফ হিসেবেও সেভ করতে পারেন। তার আগে বলে নিচ্ছি, এইখানে কিন্তু আপনি চাইলে ফোল্ডারও তৈরি করতে পারেন, মানে ফোল্ডারের ভিতরে বেশ কিছু ডকুমেন্ট আপনি রাখতে পারেন। তো এর জন্য আপনি যদি এখানে ক্লিক করেন অ্যান্ড দেন হচ্ছে যে নিউ বাটনে নিউ ফোল্ডারে ক্লিক করেন, এখানে আপনি হয়তো বা ধরেন একটা নাম দিলেন টেস্ট ফোল্ডার লিখে, দেন ওকে করলেন। তো এরকম একটা ফোল্ডার তৈরি হলো এবং এই ফোল্ডারের মধ্যে কিন্তু আপনি আরও বেশ কিছু ডকুমেন্ট তৈরি করতে পারবেন, যে এরকম করে যে এখানে যেরকম আমরা ডকুমেন্ট তৈরি করেছি এরকম কিন্তু এখানেও বেশ কিছু ডকুমেন্ট তৈরি করতে পারবেন। সো এটা আপনার প্রয়োজন আপনি করতে পারেন। এখন আমি এই স্ক্যান করা পেজ যদি আমি ইমেজ হিসেবে সেভ করতে চাই, ইমেজ হিসেবে সেভ করার জন্য আমি যে এই 3টা ডট বাটনে ক্লিক করব, অপশন মেনুতে ক্লিক করব, দেন হচ্ছে সেভ টু গ্যালারি এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের গ্যালারিতে এইটা ইমেজ হিসেবে সেভ হয়ে যাবে, আমরা অ্যালবাম থেকে দেখতে পারি। তো তাছাড়াও ফোল্ডার থেকেও দেখা যায়, মানে এটা কোথায় সেভ হয়েছে সেটাও দেখাবো। তার আগে দেখাচ্ছি যে কীভাবে এটাকে পিডিএফ হিসেবে আমরা সেভ করতে পারি। তো পিডিএফ হিসেবে সেভ করার জন্য আমি এই অপশন মেনুতে ক্লিক করব, দেন হচ্ছে যে ওপেন পিডিএফ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি যদি আমার যে পিডিএফ ভিউয়ারের মাধ্যমে ওপেন করে যাচ্ছি সেটা সিলেক্ট করে দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা পিডিএফ হিসেবে কিন্তু সুন্দর মতো সেভ হয়ে গেছে এবং এখানে আমরা নামটা দেখতে পাচ্ছি। তো আমরা দেখলাম যে আমরা কীভাবে ইমেজ হিসেবে সেভ করতে পারি এবং পিডিএফ হিসেবে সেভ করতে পারি। এখন আমরা দেখব কোথায় এটা সেভ হয়েছে। ওকে, তো এটার জন্য আমরা প্রথমে ফাইল ম্যানেজারে যাব, দেন আমরা ইন্টারনাল স্টোরেজে এখানে যাব। এরপর আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট স্ক্যানার ফ্রি নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, এই বাটনে ক্লিক করব। এরপর আমরা পিডিএফ বাটন যেটা আছে এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করলে আমাদের পিডিএফ করা যত ফাইল আছে সবগুলো আমরা এখানে দেখতে পারবো। যে আমরা দেখতে পাচ্ছি একটু আগে যেটা আমরা পিডিএফ হিসেবে বের করেছি বা পিডিএফ বানিয়েছি যে পেজগুলো, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমি কিন্তু ইজিলি নামটা চেঞ্জ করে নিতে পারি বা ইজিলি ইউজ করতে পারি। আর যে আমি ইমেজ হিসেবে যেগুলো দেখলাম সেগুলোর জন্য হচ্ছে আমরা যে ডেটাতে যাব, টেস্টে যাব, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেগুলো ইমেজ হিসেবে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এখান থেকে আমরা আমাদের ইমেজ হিসেবে ইউজ করতে পারি। সো এইভাবে করে আমরা কিন্তু যে ডেটা থেকে টেস্ট এই ফোল্ডার থেকে আমি ইমেজগুলো দেখতে পাচ্ছি এবং এগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। সো এইভাবে হচ্ছে মূলত আমরা ইমেজ হিসেবে সেভ করতে পারি বা পিডিএফ হিসেবে সেভ করতে পারি এবং সেটার লোকেশন আমরা দেখলাম যে কীভাবে বের করব। এখন আপনি চাইলে কিন্তু আপনার অলরেডি যদি কোনো তোলা ছবি থাকে সেগুলোও কিন্তু আপনি পিডিএফ হিসেবে নিতে পারবেন বা ইম্পোর্ট করতে পারবেন। তো সেটা কীভাবে করবেন সেটা আমি একটু দেখাচ্ছি। তার আগে হচ্ছে আমি কিছু পিকচার তুলে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি দেখাবো যে কিভাবে আমরা আমাদের যদি অলরেডি কোনো ছবি তোলা থাকে সেই ছবিগুলোকে কিভাবে আমি ইম্পোর্ট করতে পারি। কারণ আপনি হচ্ছে যাচ্ছেন যে এই ফোল্ডারের ভিতরে আরও কয়েকটা ছবি তোলা ছিল সেগুলো এখানে ইম্পোর্ট করবেন। তো এটা করার জন্য অপশন মেনুতে ক্লিক করবেন, দেন হচ্ছে ইম্পোর্ট ফ্রম গ্যালারি এইখানে ক্লিক করবেন। দেন আপনার যে ক্যামেরা আছে সেটার মধ্যে ক্লিক করবেন বা ক্যামেরা ফোল্ডার ক্লিক করবেন বা যেখানে আপনি সেভ করেছেন সেখানে ক্লিক করবেন। এরপর আপনি এখানে ইমেজগুলো দেখতে পারবেন। দেন হচ্ছে আপনার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আপনি সিলেক্ট করে অ্যাড বাটনে ক্লিক করবেন। এরপর আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন যতটুকু অংশ আপনি রাখতে চাচ্ছেন, মানে যতটুকু অংশ আপনার পেজ হিসেবে থাকবে সেগুলোকে সুন্দর মতো সিলেক্ট করে আপনি টিক চিহ্নতে ক্লিক করবেন। আর যদি রোটেট করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে যে এই আইকনে ক্লিক করবেন। ওকে, সো এরকম করে আপনি আবারও টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর কালার কারেকশনগুলো দেখে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর দেখতে পারবেন যে আপনার সেই ফাইলগুলো কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে যাবে। আপনি চাইলে এইভাবে করে আবার রিঅ্যারেঞ্জ করে নিতে পারেন। এরপর আপনি আগের মতো করে পিডিএফ হিসেবে বা ইমেজ হিসেবে সেভ করতে পারেন। আরেকটা হচ্ছে আপনি যদি এইভাবে করে মানে কোনো ফোল্ডার তৈরি না করা অবস্থায় যদি ইম্পোর্ট করতে চান সেই ক্ষেত্রে আপনি যে অপশন মধ্যে ক্লিক করে ইম্পোর্ট ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনি এখান থেকে সেই ফাইলগুলোকে সিলেক্ট করে আগের মতোই অ্যাড বাটনে ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনি সেগুলোকে ক্রপ করে দেন আপনি কিন্তু পিডিএফ হিসেবে আপনি এটাকে জেনারেট করতে পারেন। তো যেভাবে করে আপনি কিন্তু খুব সুন্দর মতো পিডিএফ হিসেবে সেভ করতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ডকুমেন্টটা ছিল সেই ডকুমেন্টের নাম হচ্ছে নিউ ডকুমেন্ট লেখা আসছে। এখন আপনি যদি এইটাকে রিনেম করতে চান, যে নাম আছে এটাকে চেঞ্জ করতে চান, যেমন নিউ ডকুমেন্ট লেখা আছে, তো এটা করার জন্য আপনি এখানে ক্লিক করবেন, দেন অপশন মেনুতে ক্লিক করবেন, দেন হচ্ছে রিনেম ডকুমেন্ট এখানে ক্লিক করবেন।
এরপর এখান থেকে আপনি ধরেন জাস্ট ডকুমেন্ট লিখে দিলেন বা আপনার নতুন যে নামটা আপনি দিতে চাচ্ছেন সেটা দিয়ে ওকে করবেন, তাহলে দেখতে পারবেন নামটা ডিলিট হয়ে যাবে, রিনেম হয়ে যাবে। আর হচ্ছে আপনি যদি ডিলিট করতে চান এগুলো এখান থেকে, তাহলে আপনি এটাকে ধরে রাখবেন, মানে ট্যাপ করে ধরে রাখবেন, দেন এভাবে সিলেক্ট করে আপনি যে অপশন থেকে কিন্তু খুব সহজেই যে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে ফেলতে পারেন। তো এইভাবে করে আমরা খুব সহজেই ফাস্ট স্ক্যানার এই অ্যাপসটা ইউজ করার মাধ্যমে যে কোনো পেজকে খুব সুন্দর মতোই কিন্তু স্ক্যান করতে পারি, যেটা দেখতে কিনা অনেকটাই স্ক্যানারের মতোই লাগবে এবং দেখতে অনেক ভালো লাগবে বা প্রফেশনাল লাগবে। সো এই অ্যাপসটা কিন্তু ইউজ করে আপনারা খুব সহজেই এরকম স্ক্যান করে পিডিএফ হিসেবে জেনারেট করতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওর মাধ্যমে নতুন কোনো ইনফরমেশন বা নতুন কিছু হয়তো বা জানতে পেরেছেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানিয়ে দিবেন। আপনার যদি কম্পিউটার রিলেটেড কোনো সমস্যা ফেস করেন বা আপনার যে কম্পিউটার রিলেটেড যে জ্ঞান আছে সেটা সবার সাথে শেয়ার করতে চান, তাহলে জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ কম্পিউটার ও প্রযুক্তি পরামর্শ। এই ফেসবুক গ্রুপে কিন্তু আপনি জয়েন হতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জ্ঞানময় পৃথিবীতে সবসময় থাকবেন কৌতূহলী।